বায়েজিদ থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সৈয়দ মোহাম্মদ আলতাফ হোসেন সমাজ সেবক ও বিভিন্ন সামাজিক সংগঠনের সাথে জড়িত হলেও রাজনীতির শুরু ছাত্রদলের রাজনীতি থেকে করে ছাত্রদল নেতা থেকে বিভিন্ন সাংগঠনিক কর্মসূচি চালিয়ে যান এবং দলীয় মূল্যায়নের রাজনৈতিক ধারাবাহিকতায় হয়ে যান বায়েজিদ থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক। বায়েজিদ বোস্তামি থানা মাইটপাড়া নিবাসী ও হযরত বায়েজিদ বোস্তামি মাজার এর সুযোগ্য সন্তান সৈয়দ মোহাম্মদ আলতাফ হোসেন ছিলেন মাইটপাড়া যুব সংঘের একাধিকবার নির্বাচিত ও প্রতিষ্ঠাতা সভাপতি ও বর্তমান উপদেষ্টা। এছাড়া তিনি বিভিন্ন স্কুল, মসজিদ ও সামাজিক ও ধর্মীয় কাজে জড়িত। 1999 সালে আওয়ামী লীগ সরকার ষড়যন্ত্র করে জননিরাপত্তা মামলা দিয়ে তাকে হয়রানি করে। তিনি 2000 সালে আইন কলেজের ছাত্রদলের রাজনীতির সাথে জড়িত ছিলেন। তিনি ছিলেন একজন সৎ ও যোগ্য সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিত্ব। সমাজে কেউ বিপদে পড়লে ও কোন রকম অশান্তি দেখা দিলে অসহায়ের পাশে এসে দাঁড়ান। 2006 সাল থেকে 2024 সাল পর্যন্ত বিভিন্ন সময় তাকে আওয়ামী লীগ সরকারের গুন্ডা বাহিনী লাঞ্ছিত করে ও বাসায় বারবার ডিবি পুলিশ দিয়ে তল্লাশির নামে হয়রানি করা হয়েছে। তিনি বিএনপি মিডিয়া সেলের সদস্য ও কেন্দ্রীয় বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন এর অনুসারী এবং 2021 সালে থেকে চট্টগ্রাম মহানগর আওতাধীন বায়েজিদ থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক হিসেবে আছেন। বায়েজিদ থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কমিটির সহযোদ্ধাদের মধ্যে আওয়ামী লীগ স্বৈরাচার বিরোধী আন্দোলন সংগ্রামের সদস্য সচিব কাজী মহিউদ্দিন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক পারভেজ আহমেদ, আব্দুর রশিদ টিটু, এমদাদুল হক, আব্দুল মতিন, হুমায়ুন কবির, খালেদ, ইকবাল, ফারেস, মোদাচ্ছের, সোলাইমান, শাহজাহান আলী, সোহাগ, সাদেকুল খোকা, ইলিয়াস বাচ্চু, রবিউল, বজলু, আমিনুল ফরহাদ সহ অনেকেই বিভিন্ন রাজনৈতিক কর্মসূচিতে ভূমিকা রাখেন বলে জানান। তার সুদৃঢ় বলিষ্ঠ নেতৃত্বে বায়েজিদ থানা স্বেচ্ছাসেবক দল বর্তমানে একটি সুসংগঠিত সংগঠন এবং চলমান আওয়ামী লীগ স্বৈরাচার বিরোধী আন্দোলনে রাজপথে অসাধারণ ভূমিকা রাখে। CLTV24 কে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, রাজনীতিবিদ হিসেবে তার লক্ষ্য ও উদ্দেশ্য হল জনগণের জন্য কাজ করা ও দলের ভাবমূর্তি ঠিক রেখে সামনে এগিয়ে যাওয়া। তিনি বলে, আমার নেতা ব্যারিস্টার মীর হেলাল উদ্দিন বলেছেন, সাধারণ জনতার উপর কোন প্রকার বিশৃঙ্খলা ও অশান্তির সৃষ্টি করতে চাইলে তাকে দলীয় সিদ্ধান্ত অনুযায়ী তাদের বহিষ্কার করা হবে। তিনি আওয়ামী লীগ স্বৈরাচার পতনে যে সকল ছাত্র জনতা মাওলানা হাফেজ হুজুর শহীদ হয়েছে তাদের রুহের মাগফিরাত কামনা করেন এবং বর্তমান তত্ত্বাবধায়ক সরকারের কাছে একটি সুষ্ঠু অবাধ নিরপেক্ষ নির্বাচনের দাবি জানান, যাতে করে জনগণ ভোটাধিকার ফিরে পাবে এবং রাষ্ট্র অশুভ ও স্বৈরাচার রাজনীতি হতে কলঙ্ক মুক্ত হবে। মা তোর খোকন যদি বা